إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله سبحانه وتعالى في مكان آخر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر آية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسولنا صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সে আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সুন্দর একটি পরিবেশে আপনার আমার মতো ছোট্ট ক্ষুদ্র একটা সৃষ্টিকে সুন্দর পরিবেশে আসার মতো বসার মতো শক্তি সামর্থ্য মন ও মানসিকতা দান করেছেন। আমরা সর্বপ্রথমেই যে যেখানেই যে স্থানেই অবস্থান করতেছি না কেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। একটু জবান ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করে আল্লাহর দেয়া বাক্য দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। এরপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী, নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন যুবক ভাইরা, আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, আমার রব যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ।
ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অর্থাৎ আমি যতগুলো কথা এখন থেকে সামনে বলবো সেই প্রতিটি কথাকে আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। কারণ আমি কথা বলবে একটি গ্রন্থ থেকে বলতে হবে। গ্রন্থটার নাম কি? আল কোরআন। কোরআনের প্রতিটা কথাই হচ্ছে চমৎকার, কোরআনের প্রতিটা কথাই হচ্ছে বিশ্লেষণযোগ্য। আপনি দেখেন পুরো বিশ্বের মধ্যে যারা আজকে বিজ্ঞান গবেষণা করতেছে, গবেষণা করে যে বিষয়গুলো আজকে বিজ্ঞান বের করতেছে, এই বিষয়গুলো আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। তার মানে বিজ্ঞান যত গবেষণা করবে তত কোরআনের কাছে নত হয়ে যাবে, কারণ কোরআনটা পুরোটাই বিজ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তাই আসুন যে কিতাবটা থেকে কথা বলবো সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে একটা সূরা নিয়ে কথা বলবো। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। আপনাদের প্রত্যেকের এই সূরা আসর এটা জানা আছে, খুবই চমৎকার একটি সূরা। সূরাটা হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে ছোট্ট একটা সূরা। আপনারা অনেকে বলতে পারেন যে এই ছোট্ট সূরা মুখস্থ আছে, এইটা নিয়ে কেন কথা বলতে হবে? প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারিমের এই ছোট্ট সূরা, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন যেগুলো যদি আপনি আপনার জীবনে সেট করতে পারেন তাহলে আপনি একজন সফল কাম হিসাবে বিবেচিত হবেন। প্রিয় ভাইরা আমার, সূরাটা যদিও একটা ছোট্ট সূরা, এই সূরার কিন্তু অনেক ঝাল আছে না? তরকারিতে কিছু কিছু ছোট্ট মরিচ দেওয়া হয় অনেক সময়, ছোট্ট মরিচ দেখতে ছোট কিন্তু ওইটার ঝাল বেশি, আছে কি না? আছে। এজন্য সূরাটা আজকের এই সূরাতুল আসর, এটা দেখতে ছোট্ট মনে হলেও এটার অনেক পাওয়ার, এটার গুরুত্ব অনেক। তা আসুন আমি সংক্ষিপ্ত সময়ে এই সূরাটা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। প্রিয় ভাইরা আমার, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, এই সূরাটার পেছনে কি হিকমত, কি কাহিনী রয়েছে? প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম রব্বুল আলামিন এই সূরাটার মধ্যে যে আয়াতটা দিয়ে শুরু করেছেন, রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসান, ইন্না আরবি গ্রামারের দৃষ্টিকোণ থেকে যারা আরবিতে ভালো দক্ষ তারা বুঝতে পারবে ইন্না এটা হচ্ছে হরুফু আল মুশাব্বাহাতু বিল ফাল, এইটার একটা তাগিদ রয়েছে। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন যে ইন্নাল ইনসানা, পৃথিবীতে যত মানুষ রয়েছে নিশ্চিতভাবে লাফি খুসরিন, এই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যদি বলতো আল ইনসানু ফি খুসরিন, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কথাটা নরমাল হয়ে যেত। কিন্তু আল্লাহ এখানে ইন্না শব্দ যুক্ত করেছেন, মানে নিশ্চয়তা জ্ঞাপক একটা অর্থ এখানে রয়েছে যে মানুষ রূপে যারা এই পৃথিবীতে রয়েছে তারা প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তার মানে ওয়ালাস, আল্লাহ সময়ের শপথ খেলেন প্রথম আয়াতটার মধ্যে, কসম খেয়ে বলতেছেন এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। প্রিয় ভাইরা আমার, বুঝে থাকলে জবাব দেন। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আল্লাহর এই ভাষ্য অনুযায়ী, আল্লাহর এই কথা অনুযায়ী আমরা ক্ষতির মধ্যে আছি কি আছি না? প্রত্যেকেই আমরা ক্ষতির মধ্যে। আল্লাহ এবার বলতেছেন প্রিয় ভাইরা আমার ওয়ালাস, মানে সময়ের শপথ খেলেন। এখানে আরেকটা বিশ্লেষণ যদি আমি আপনাদের সামনে করি, এই যে সূরা আল আসরের মধ্যে ওয়াল আস, এই যে ওয়াও দিয়ে আল্লাহ একটা কসম খেলেন, শপথ খেলেন, এটা নরমাল সিম্পল কোনো বিষয় নয়। আমাদের সমাজের মধ্যে আমরা যখন কসম খাই, কোন একটা বিষয় যখন গুরুত্ব বোঝাতে চাই, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেক কিছু রয়েছে, তখনই তো আমরা কসম খাই। কি বলেন, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আমরা বলি সমাজের মধ্যে, যখন দেখবেন যে সমাজের মধ্যে কিছু মানুষ রাগান্বিত হয়ে যায়,
তখন মানুষ এই কসম কাটে, এই আল্লাহর কসম করে বলতেছি, মায়ের দুধের কসম করে বলতেছি, আছে না? যদিও সব জায়গায় সব নামে কসম করা জায়েজ নাই, কিন্তু কসমটা কখন আমরা করি? যখন আমরা খুব গুরুত্ব বোঝাই যে এই জিনিসটা আমি করবই, এটার মধ্যে বিশাল গুরুত্ব রয়েছে, তখন আমরা কসম খাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন এই সূরা আসরের মধ্যে কসম খেলেন, তার মানে নিশ্চিতভাবে এই সময়টা আল্লাহ তাআলা বড় দামি একটা বিষয়, সময়ের অনেক গুরুত্ব, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল ওয়াল কসমিয়া ব্যবহার করে বলতেছেন সময়ের শপথ, সময়টা বড্ড দামি। প্রিয় ভাইরা আমার, এই যে সূরা আসর নাম, এটা কেন নাজিল হলো? এর পেছনে একটা বিশাল কাহিনী রয়েছে, বিশাল বড় একটা ঘটনা রয়েছে। আমি যদি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে এই ঘটনাটা উল্লেখ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো প্রত্যেকেই নাম শুনেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াতটা মক্কার জমিনে মানুষদেরকে প্রচার করতে শুরু করলেন, তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমার দাওয়াতটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পেলেন, তখন আর থাকতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইসলামের দাওয়াত পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আগে তো ছিল বিধর্মী, মূর্তি পূজার সাথে সংশ্লিষ্ট ছিল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াতটা দিয়ে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এখন আগেতে ছিল মূর্তি পূজা, আগে ছিল তার মূর্তি পূজক কিছু বন্ধু, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এখন আর আগের বন্ধু বিদ্যমান আছে না? এখন আগের এক বন্ধু ছিল, নাম হচ্ছে কালাদা ইবনে উসাইদ। কি নাম? কালাদা ইবনে উসাইদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে ঘুরতেছে, জ্ঞান অর্জন করতেছে। প্রিয় ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কালাদা ইবনে উসাইদ, এই মুশরিকটা, সে বলতেছে, হে আবু বকর, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো কোন? তুমি তো একটা নির্বোধ লোক, তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলে আবু বকর? আগে তো যা ইচ্ছা সব কিছু কামাইতে পারতা, এখন তো খাইতেই পারো না, একবার খেতে পাও, আরেকবার খেতে পাও না। আবু বকর, তুমি শুনে রাখো, তুমি একটা নির্বোধ, বোকা, ক্ষতিগ্রস্ত একটা লোক। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালাদা ইবনে উসাইদ এই কথা বলতেছে। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ক্ষতিগ্রস্ত, নির্বোধ, বোকা। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জবাব দিয়েছিলেন। সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাউডলি একটা আওয়াজ করেছিলেন, হে কালাদা ইবনে উসাইদ, তুমি শুনে রাখো, তুমি আমাকে বোকা, নির্বোধ বলতেছো। আরে নির্বোধ আর বোকা আমি না, তুই হচ্ছিস সবচাইতে একটা নির্বোধ এবং বোকা। কারণ রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা, আমি তো আমার রবকে পেয়ে সন্তুষ্ট, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের নবী হিসাবে পেয়ে আমি তো সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। সুতরাং আমি ক্ষতির মধ্যে নই। তোমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করনি, তোমরা যারা দুনিয়ার এই চাকচিক্য, মায়া, মমতা এগুলো নিয়ে ব্যস্ত, তোমরা হচ্ছ প্রকৃত ক্ষতিগ্রস্ত, নির্বোধ এবং বোকা লোক। প্রিয় ভাইরা আমার, তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা তখন নাজিল করলেন এই যে সূরা আসরটা, জানিয়ে দিলেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ রূপে যারাই জন্ম নিয়েছে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তর মধ্যে। প্রিয় ভাইরা আমার, তার মানে বুঝতে পারলাম যে শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষতিগ্রস্ত বলতেছিল, কিন্তু আল্লাহ বললেন যে মানুষ রূপে যারাই জন্ম নিয়েছে
এরা প্রত্যেকেই ক্ষতির মধ্যে। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন ক্ষতির মধ্য থেকে কারা এর বাহিরে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন ইল্লা, তবে তারা ক্ষতির মধ্যে নয়, তারা কোনো লোকসানের মধ্যে নয়। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে সম্পর্কিত হয়েছে, মুমিন হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা মানুষদেরকে সাওবিল হক, সত্যের উপদেশ দেয়, সত্য পথে থাকে, যত বড়ই বিপদ আসুক না কেন সত্যের পথে থাকে, তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা মানুষদেরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, তারা ক্ষতির মধ্যে নাই। প্রিয় ভাইরা আমার, এই সূরাটা থেকে অনেক কিছু শিক্ষা আমাদের জন্য রয়েছে। একজন বিদ্বান বলছেন, আমি সূরা আসরের এই তাফসীরটা শিখেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। একজন বিদ্বান বলছেন যে আমি এই সূরা আসরটা আমি আগে এইভাবে বুঝতাম না, এর তাফসীরটা, এর ব্যাখ্যাটা একজন বরফ বিক্রেতার কাছ থেকে আমি শিখেছি। কেমনে শিখলেন? তিনি বলছেন যে আমি একবার বাজারের মধ্যে গেলাম, বাজারে গিয়ে দেখলাম একজন বরফ বিক্রেতা, সে কিছু বরফ নিয়ে চিৎকার করতেছে যে আমার বরফগুলো তোমরা ক্রয় করো, আমার বরফগুলো দ্রুত ভাইরা আমার কাছে এসে আমার বরফগুলো তোমরা নিয়ে নাও, কারণ আমার বরফগুলো, আমার মূলধন নষ্ট হয়ে যাচ্ছে, যত সময় চলে যাচ্ছে আমার বরফগুলো গলে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, কাছে এসে আপনারা প্লিজ আমার বরফগুলো ক্রয় করুন। এই বিদ্বান যখন দেখতে পেলেন যে লোকটা চিৎকার করতেছে আর বলতেছে আমার বরফগুলো ক্রয় করো, তখন তিনি বুঝতে পারলেন সময় যত চলে যাচ্ছে বরফগুলো গলে যাচ্ছে, বরফগুলো শেষ হয়ে যাচ্ছে। তিনি একটা বিশ্লেষণ, একটা ব্যাখ্যা তার মাথায় নিয়ে নিলেন যে হায় রে, এই বরফগুলো গলে, সময় যাওয়ার কারণে বরফগুলো গলে যাচ্ছে, এগুলো আর ফেরত পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমাদের জীবনেও তো একটা সময় রয়েছে, আর আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, কসম। তাহলে আমাদের জীবনে এই সময়গুলো 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছরের এই পুরো জীবনটা বরফের মতো গলে যাচ্ছে। তাহলে আমাদের সময়ের গুরুত্ব দিতে হবে। তার মানে তিনি ওখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলেন যে সময় হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এই সূরা আসর সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন। তার কথাটা যদি আমি আপনাদের সামনে বলি, লাউ ইউনজালু আলান নাস ইল্লা হাযিহি সূরাতু লাকাফাতহুম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন যে মানুষের উপর আল্লাহ তাআলা যদি পুরা কোরআনটাও নাজিল না করত, লাউ ইউনজালু আলান নাস ইল্লা হাযিহি সূরা, খালি একটা সূরা যদি আল্লাহ তাআলা পুরো বিশ্বের সব মানুষগুলোর উপর একটা সূরা যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, সূরাটা হচ্ছে সূরা আসর, লাকাফাতহুম, পুরো বিশ্বের সমস্ত মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত এই সূরা আসরটা। সূরা আসরটা পুরো মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত, পুরা কোরআনের দরকার নাই। তার মানে ইমাম শাফি সূরা আসরটাকে কেমন ভাবে বুঝেছেন, এর বিশ্লেষণ, এর তাফসীরটা তিনি কিভাবে নিয়েছিলেন। তিনি পুরা কোরআনটা না থাকলে সূরা আসরটা থাকলেই যথেষ্ট। আপনারা বলেন, কোরআন তো হচ্ছে বিশ্বের মধ্যে সবচাইতে একটা দামি একটা কিতাব, এই কোরআনের এত গুরুত্ব। প্রিয় ভাইরা আমার, আর আমি লম্বা করব না, সংক্ষিপ্ত সময়ে শুধু সূরা আসর নিয়ে সাহাবীদের মধ্যে কি কথোপকথন হতেন। ইতিহাসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলের 2 জন সাহাবীদের মধ্যে একত্রিত হলে, এমন 2 জন সাহাবী ছিল, ওরা 2 জন একত্রিত হলে একজন আরেকজনকে দেখা হলে সূরা আসর না শুনিয়ে কোনোদিনও পৃথক হতেন না। দেখা হলে সূরা আসর শোনাতেন, তারপর পৃথক হতেন। তার মানে সাহাবীরা সূরা আসরটাকে কিভাবে বুঝতেন, অনেক গুরুত্ব। শুধু তাই নয়, এই সূরা আসরের মধ্যেই আল্লাহ তাআলা সময়ের একটা গুরুত্ব বোঝাতে চেয়েছেন।
সময়ের একটা গুরুত্ব রব্বুল আলামিন বুঝিয়েছেন সূরা আসরটার মধ্যে। এজন্যই তো হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী বলেন নি'মাতানি মাবগুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি as-সিহহাতু ওয়াল ফারাগ। বিশ্বনবী বলছেন যে এই পুরো জীবনটার মধ্যে, পুরো পৃথিবীর মানুষদের মধ্যে দুইটা জিনিস রয়েছে। এই দুইটা জিনিস পাওয়ার পর মানুষেরা সবচাইতে ধোকার মধ্যে রয়েছে অধিকাংশ মানুষ। এক নম্বর হচ্ছে আসিহা, মানে শরীরের এই সুস্থতা, ওয়াল ফারাক, এবং ফ্রি টাইম। ফারাক মানে হচ্ছে অবসর সময়। এই সময়টাকে কিছু কিছু মানুষ যারা পাওয়ার পর কাজে লাগায় না, বিশ্বনবী বলছেন যারা অধিকাংশই ধোকার মধ্যে রয়েছে। স্পষ্ট হাদিস এসেছে প্রিয় ভাইরা আমার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আর অনেক জায়গায় সময়ের বড় গুরুত্ব বোঝাতে গিয়ে অনেক কথা বলেছেন। আমি সংক্ষিপ্ত সময়ে আমার কথাগুলো শেষ করে দিচ্ছি, যেহেতু সময়টার অনেক দাম, অনেক গুরুত্ব, তাই আমাদেরকে সময়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, একটা হাদিসের মধ্যে আসছে ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। বিশ্বনবী বললেন লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। বিশ্বনবী বলছেন যে কিয়ামতের কঠিন দিনে, এই হাদিসটা যেহেতু, মানে এই হাদিসটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সময়ের কত দাম, কত গুরুত্ব। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। শুধু এই হাদিসটা বলে, এই হাদিসটা হচ্ছে সম্পূর্ণভাবে সময়ের গুরুত্ব আপনি কিভাবে দিবেন, আপনি আপনার টাইমকে কিভাবে কাজে লাগাবেন, এই হাদিসটার মধ্যে সম্পূর্ণ এই বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাজুলু কদামা ইবনে আদম। আমি শুধু আমি আমার এই হাদিসটা সংক্ষিপ্ত বলেই শেষ করে দেব। বিশ্বনবী বলেন যে লা তাজুলু কদামা ইবনে আদম, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষ যখন বিশাল বড় বিপদের মধ্যে থাকবে, কেউ কাউকে চিনবে না, ওই দিন ইবনে আদম, আপনি আমি, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্ন আপনাকে করা হবে, 5টা প্রশ্ন। 5টার যদি কারেক্ট অ্যান্সার আপনি করতে পারেন তাহলে কিয়ামতের ওই কঠিন বিপদ থেকে আপনি বেঁচে গেলেন। বিশ্বনবী বলছেন যে প্রথম প্রশ্ন আন উমরিহি ফীমা আফনা, আমি যে তোমাকে এই বিশাল বড় জীবনটা দিলাম, 50 বছর 60 বছর এই জীবনটা তুমি পেলে, এই জীবনটা সম্পর্কে বান্দা তুমি আজকে কিয়ামতের এই কঠিন দিনে জবাব দাও, তারপর সামনের দিকে অগ্রসর হও। তারপর বলছে আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। 2 নাম্বার হচ্ছে যুবক বয়সে তোমার এত শক্তি, সামর্থ্য, এত শক্তি দিয়েছিলাম, এই যুবক বয়সের শক্তিটা তুমি কোথায় ব্যয় করেছো? যুবক বয়সে নামাজ পড়ার মতো তোমার শক্তি ছিল, তোমার হাতগুলো টুইস্ট করতে পারতা, বাঁকা করতে পারতা, রুকু সাজদা সুন্দরভাবে করতে পারতা। যুবক বয়সে ইসলামকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে তোমার এমন শক্তি ছিল, ওই কাফের বেঈমানের গর্দাটা উড়িয়ে দিতে পারতা। তার মানে তোমার যৌবনের এই যুবক সময়টা দাও। 3 নাম্বার হচ্ছে তাকে সম্পদ আয় করেছে এবং কোথা থেকে, 4 নাম্বার হচ্ছে ব্যয় করেছে, 5 নাম্বার হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। তুমি যেটা জেনেছো এটা অনুযায়ী যদি আমল করো, এই 5টা প্রশ্নের জবাব দিয়ে কিয়ামতের এই ময়দানের সামনে অগ্রসর হও, তাছাড়া সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি প্রশ্ন মরার আগেই প্রস্তুত করে তারপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।